স্যার যেখানে যায় তাকে নিয়ে যায়। আচ্ছা। যেখানে স্যারের পোস্টিং হবে ওকে সেখানে নিয়ে চলে যাবে, ঠিক আছে? সে সেই স্যারেরা যায়, দাদা কি বলবো, যে ৬-৭ বছরে ছেলে ১-২ কোটি টাকার মালিক, ঠিক আছে? ওই সামোসের চপ, মানে তুমি ভাবতে পারবে না যে সে কি ছাতি নিয়েছে। ওই সামোসের চপে মুকুটের ওই কাঁটাটা পার করে খালের ওপারে যে কি জায়গা নিয়েছে, বলছে এখানে পাম্প ছাড়িয়ে দেবো, স্যার বলছে হেল্প করবে, লোন ফোন করিয়ে দেবে, ঠিক আছে? তো আমরা যে দেখলাম ওই অফিসারের সাথে তো ওর পুরো একটা ডিল শিওর আছে যে তোকে 10 টাকা যদি আমি দিই, আমাকে 8 টাকা দে বা 7 টাকা দে, তুই ওই টাকা, আর এ সাধারণ ছেলে, এর কাছে 10 লাখ 20 লাখ টাকা নিয়ে ব্যবসায় খাটানো কোনো ব্যাপার না, তো গাড়ির লাইনের ছেলে। একটা ট্রেলার নিয়েছে, গাড়িটার 1 লাখ টাকা কিস্তি, দাদা 1 লাখ টাকা বেশি, 1,12,000 টাকা কিস্তি আছে। গাড়িটা 4 মাস 5 মাস দাঁড়িয়ে আছে, চালায় না গাড়ি, বাবা। মাঝে মাঝে কিস্তি ঢুকে যাচ্ছে, মাঝে মাঝে কিস্তি চলে যাচ্ছে, কোনো কিস্তি ফেল নেই, চলছে। মানে খালি কালো কিছু টাকাকে সাদা করার প্ল্যান। ওই গাড়ি নিয়ে নিয়েছে, কোনো ডাউন পেমেন্ট করে না, তো নিজের মানে ইয়ে দেখিয়ে গাড়ি নিয়েছে, নিজের মানে ধরো সিভিল দেখিয়ে গাড়ি নিয়ে নিয়েছে, জমি জায়গা আছে বা কিছু দেখিয়ে গাড়ি নিয়েছে, লোন করে নিয়েছে, গাড়ি নিয়ে নিয়েছে। গাড়ি খেটে এলো না এলো কিস্তি মেরে যাচ্ছে, জানো 4 বছর পর ওই গাড়ি যখন বেচে দেবো আর ওই টাকাগুলো ট্যাক্স কাটবে না। 4 বছর পর ওই গাড়িকে যদি বেচে দেয়, 4 বছর পর না হলেও তো 18 টাকার ট্রেলার কিস্তি শোধ হয়ে যাওয়ার পর তার যত কম হোক 47-48 লাখ টাকা অ্যামাউন্ট হবে, 50 লাখ টাকা যে পাবে। তোমার তো কালো পয়সা সাদা করতে গিয়ে 2-5 লাখ 10 লাখ মিস গেল। যেমন মন্টুরাম পাখিরা, ওনার ভাই নাড়ু পাখিরা, ওরও অনেক গাড়ি, অনেক গাড়ি। তারপরে তোমার ওই ভালো নেতাদের যেমন হারবারে ওইখানে ওই রেজা বলে যাদের 786 হোটেলের মালিক, ওখানে মানে সভাপতি আছে ওখানকার, তারাও সব সারা গাড়ি, এটা ব্যবসা নেই। অন্যান্য মালিক বলছে ব্যবসা করতে পারছি না, আর এরা খালি নতুন নতুন গাড়ি নিয়ে যাচ্ছে, গাড়ি চলছে না কিছু না, কিস্তি ঠিক করে চলে যাচ্ছে, কোনো চাপ নেই, ঠিক আছে? নেতাগিরি করেই চলে যাচ্ছে। কি হলো বস? এবুটু ঘুরে ঘুরে চলে যাচ্ছে, এই বাড়ি দিয়ে ঘুরে এ গোটাই দোকান ঘর খালি ঘুরে বেড়ায়। ও আর একটা খুব ভালো বিড়ালগুলো, বাইরে কোথাও যায় না, এইখানেই কোথাও যায়। ওইখানে বাইরে দেখছে আবার ঠিক টাইম হয়ে গেলে চলে যাবে, ঠান্ডা লাগলে একটু একটু তবে ঘরে ঢুকে যাবে ঠিক।
তাহলে এই ওয়েদার চেঞ্জ হচ্ছে ধরো, হুম। তোমাদের সমস্যা হয় না কোনো? ধরো এখানে ঠান্ডা, আরেক জায়গায় গিয়ে গরমে পড়ছো। আমাদের মানে অভ্যাস হয়ে গেছে, অভ্যস্ত হয়ে গেছে ছোট থেকে, তো আমরা এইভাবেই, আমাদের 14-15 বছর বয়স থেকে আমি এইভাবেই হয়ে যাচ্ছি। আমরা মানে কিছু বুঝতে পারি না, ধরো তুমি এখান থেকে ব্যাঙ্গালোর চলে যাচ্ছ, কিছু বুঝতে পারি তখন না। একটু ঠান্ডা ওয়েদার, আবার এদিকে এসে গরম ওয়েদার, মানে রাতারাতির মধ্যে তো 24 ঘন্টা না যেতে যেতে। কিছু আমরা বুঝতে হ্যাঁ না, পারি না, আমাদের কোনো প্রবলেম বা হয় ধরো না। দিল্লি চলে যাচ্ছ শীত, হ্যাঁ, আবার এসে দেখছো গরম গরম গরম। খুব বেশি অসুবিধা হয় না। মানে হ্যাবিট হয়ে গেছে। হ্যাঁ, আমাদের এই ওয়েদারটা, আমাদের এরকম আজকে ওয়েস্ট বেঙ্গলের জল খাবো, 2-4 ঘন্টা পরে গিয়ে উড়িষ্যার জল খাবো, আবার 6 ঘন্টা 8 ঘন্টা পর অন্ধ্রের জল খাবো, তার আবার 8-10 ঘন্টা পর কর্ণাটকের জল খাবো, হ্যাঁ, হ্যাঁ। আবার ফের রিটার্ন চলে আসবো, এরকম সিস্টেম হয় তো। আবার কোথাও লোড হলো না, 2 দিন থেকে গেলাম, এরকম ব্যাপার হয়ে যায়। আচ্ছা ধরো ঘুম পাচ্ছে খুব, কি করো? ঘুম পেলে চোখে জল টল দেওয়া হয়, আর ঠান্ডার সময় গায়ে বোতল দিয়ে জল ঢেলে দিতে হবে, হুম। বাঁচতে হবে তো। এবার দুজন লোক চাওয়ানাওয়ালা থাকলে সেরকম টাকা কথা। এবার দুজনের মধ্যে এবার একজনের উপর একটু প্রেশার পড়ে গেলে, যদি বাই চান্স জল ঘুম পায়, ঠান্ডার সময় গায়ে জল ঢেলে ধরো দিলে, তুমি চালাও, হ্যাঁ, পাশে খালা ইয়ে থাকে, ঘুমোয়, একজন ঘুমোয়। ঘুমোয়, হ্যাঁ, আর অসুবিধা হেল্পার হয় না? যেটাকে সেও ঘুমোয়, 3 জন থাকে গাড়িতে, হুম, 2টো ড্রাইভার, একটা হেল্পার থাকে, আমার সাথে একটা সেকেন্ড ড্রাইভার আমার আছে। আচ্ছা, এবার যাদের লাইসেন্স ফাইসেন্স হয় না কিন্তু গাড়ি চালাতে পারে ভালো, হ্যাঁ, ওদেরকে একটু মাইনে বেশি দিয়ে ডেকে নেওয়া হয়, আচ্ছা, রেখে দেয়, তা ওরা রাত্রিবেলা চালিয়ে দেয় 10-12 ঘন্টা করে। হ্যাঁ, হ্যাঁ, এবার দুজন 48 ঘন্টা একটা মানুষ কন্টিনিউ গাড়ি চালানো হ্যাঁ। মুশকিল। আর বাড়িতে বসে বসে কোনো রকম কাজকর্ম হলো, ঠিক আছে, এই মিক্স মানে একদম মিক্স হওয়া মানে ঠিক আছে। তো ঘুমটা মেন জিনিস। এবার পুলিশ আমার পুলিশ ঝামেলা করে? এদিকে করে, ওদিকটা না, যতক্ষণ না বেঙ্গল বর্ডার পার করছি হ্যাঁ, ততক্ষণ না গাড়িওয়ালা, বলছি না আমাদের ওয়েস্ট বেঙ্গলটা গাড়িওয়ালা ঢোকে আর গালাগালি দেয়, সে যে কোনো, সে পাঞ্জাব থেকেও যদি কোনো গাড়ি আসে, সে হরিয়ানা থেকেও যদি আসে, রাজস্থান থেকেও যদি আসে, গুজরাট থেকে যদি আসে, হুম, কেরালা থেকেও কোনো গাড়ি আসে, ওয়েস্ট বেঙ্গল পুলিশকে সবাই গালাগালি দিয়ে যায় সরকারকে। রাস্তাঘাট, এই পুলিশের ব্যবহার, ঠিক আছে, তোমার বাইরের দিকে ধরার মতন পুলিশ নেই, হুম। গাড়ি গাড়ি কেউ আসতে চাইবে না। হ্যাঁ, কোনো ফল্ট করেছো কিছু আছে, সে ব্যাপারটা আলাদা, বাট এমনি তুমি জুলুমবাজি করে যে, কোনো জুলুম বাড়বে না। হুম। আসবে না 10 টাকা দিল্লি পুলিশ, আরে क्या है जो भीख मांगा क्या क्या दे रहा है এ আমাদের ওয়েস্ট বেঙ্গলের হাতে দেখো, আমাদের হাতে জন্মস্থানটা কিন্তু কালচারটা একদম পুরো নষ্ট হয়ে গেছে। নষ্ট। 2011 সালে আমি গাড়ি লাইনে আছি 2008 সাল থেকে, হুম, আর এটা হচ্ছে 2025 সাল। আমি সিপিএম এর জামানায় 3 বছর আমি গাড়ি লাইনে ছিলাম, তখন আমি হেল্পারি করতাম। হুম, তো তখন আমি দেখেছি পুরো মানে গাড়ির লাইনটা ছেড়কার করে দিয়েছে, মানে এই যে মালপত্র যে দাম, এই জিনিসপত্রের যে দাম, এই দামের পেছনে একটা বিশাল মানে পরিমাণ ভূমিকা আছে হুম। ওয়েস্ট বেঙ্গল পুলিশের বা হ্যাঁ, ওয়েস্ট বেঙ্গল সরকারের। জিএসটি তো কমায়নি, সারা ভারতবর্ষে জিএসটি কমেছে, বা এখানে কমায়নি। হ্যাঁ, এ কমায়নি, এবার দিতে হবে তো, ও তো ঠিক আছে। এবার একটা গাড়ি যদি চাল নিয়ে আরামবাগ থেকে কলকাতা ঢুকতে যদি 2000 টাকা তার পুলিশ খরচা লাগে, হুম, তাহলে সেই গাড়িটা প্রত্যেক কিলোতে 8 আনা বেড়ে গেল তো। হ্যাঁ, কিলোতে 8 আনা বাড়া হোলসেলের মানে কিরকম অনেক অনেক। বুঝতে পারছো? 10 পয়সা লাভে ব্যবসা, 20 পয়সা লাভে ব্যবসা, মানে চুতিয়া ইয়ে। সেখানেই যদি আরো 10 পয়সা পুলিশের কর পড়ে যায়, তো সে ব্যাপারটা সামলানোটা একটা ব্যবসায়ীর কাছে মুশকিল হয়ে যাবে না? হুম, তুমি দেখো না, যত সব নেতাদের ইয়ে করে শুধু খালি তোলাবাজি, ওয়েস্ট বেঙ্গলে শুধু খালি, আরো বীরভূম, বর্ধমান, বীরভূমে তো আরো ফুল তোলাবাজি, আর দক্ষিণ 24 পরগনা মহাস্তলা ফাঁসতে হবে, আরে কিচ্ছু করতে যেটা তোমার ওই ইয়েতে বেলা 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 থেকে যেটা ভিতরে ঢুকছো। বজবজ লাইন, মহাস্তলা ফাঁসতলা বজবজ, হুম, হুম, এগুলো তোমার সোনারপুর বারাইপুর তো সিন্ডিকেট মাথা খারাপ করে দিবে, পাবলিককে লুটছে, হুম, এত সিন্ডিকেট। আরে ভাই, আমি টাকা দিয়ে ঘর করব, আমি টাকা দিয়ে মাল কিনবো, হুম, আমি নগদ টাকা দিয়ে মাল কিনবো, যেখানে খুশি আমি সেখান থেকে নেবো, হুম, আমি তোর কাছ থেকে আনতে হবে, যে আমার কাছ থেকেই নিতে হবে, এই এলাকায় ওই করণজলি এলাকায় ঘর করতে গেলে আমার কাছ থেকে নিতে হবে, সিন্ডিকেট নিয়ে দাঁড়িয়ে আছে, নিতে যাবে না, মাল মারধর করবে, এ করবে। এবার তুমি বাইরে দেখো যা দাম, এর কাছে আকাশ ছোঁয়া মালের দাম, বাধ্য করা হচ্ছে। এইবারে আমরা যে মালিকের সাথে ঝগড়া হয়েছে, হুম, সাদা বাড়ির কন্ট্রাক্ট নিয়েছিল, আমরা কন্ট্রাক্টটা বন্ধ করে দিলাম, আমাদের বাবু বলে না বেকার, ওসব ঝামেলায় গিয়ে লাভ নেই, 200 গাড়ি মালের জন্য বেকার এত গন্ডগোল করে লাভ নেই। হুম, 200 গাড়ি মালের অর্ডার হয়েছিল সোনারপুর দিক থেকে, কিন্তু সেখানকার যে সিন্ডিকেট যা টাকা চাইছে, যে দাবি করেছে, হুম, তার 2 লাখ টাকা দিতে হবে, দিয়ে মাল ফেলা আরম্ভ করতে হবে। কোথায় পাবে? বলে মালিক বলে আমার এত ব্যবসা নেই, 200 গাড়ি মাল ফেলে আমি ক টাকা লাভ করবো, কি অবস্থা। 2 লাখ টাকা আমি এখানে ইয়ে দেবো, বলে লাস্টে ছেড়ে দিই, বল না
আমি যে কন্ট্রাক্টর এসেছিল কন্ট্রাক্টরকে বলে দাদা আমি পারবো না মাল দিতে, হুম আপনি দেখে নিন, আর যদি আপনি বলেন যে এখানকার পুরো সমস্যাটা আপনি বুঝে নেবেন তাহলে আমি দেখতে পারি, নাহলে এখানে ঝামেলা ভাঙচুর মারামারি গাড়ি ভাঙচুর হবে, এ হবে ও হবে সে হবে, বিশাল ঝামেলা দাদা। হুম আর এইসব গাড়ি ফাড়ি ভাঙচুর ফাঙচুর যখন করবে না নেতাতে দাদা, হুম তুমি দাদা ভাবতে পারবে না, মানে তোমার কি বলবো, তোমার মানে আসলে কি বলতো, ওপর থেকে নিচ পর্যন্ত এখানে গন্ডগোল হয়ে আছে। উম,